আসসালামু আলাইকুম। জ্ঞানবিন্দু একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি মোহাম্মদ আল মামুন। তো আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের 16.2 এর প্রয়োজনীয় সূত্রগুলো। তাহলে দেরি না করে চলো শুরু করা যাক। 1 নম্বরে দেখব আয়ত। আয়ত আগে একটি আঁকি। মনে করি এটা একটা আয়ত, একটা ছোট বড় হতে পারে, একটা ব্যাপার না। এখন আয়ত দেখতে কিরকম হবে? আয়তর বিপরীত বাহুগুলো সমান হবে, যেমন এ বি আর সিডি, এইটার বিপরীত হলো এই সিডি, তাহলে বিপরীত বাহু সমান হবে এ বি সমান সিডি। আবার এই এ ডি এই বাহুটা সমান হবে বিসি, মানে এই বাহুটা, এই বাহুর বিপরীত এইটা, তাহলে কি হয়? এ ডি সমান হবে বিসি। এটা গেল প্রথম শর্ত। তাহলে দ্বিতীয় শর্ত হবে যে এই আয়তের মানে বাহুগুলো কি পরস্পর সমান্তরাল থাকবে। তাহলে এ বি সমান্তরাল কি সিডি, এ বি সমান্তরাল সিডি, এটা সমান্তরাল চিহ্ন। ও এ ডি সমান্তরাল হবে বিসি। আবার প্রত্যেকটি কোণের মান হবে 90 ডিগ্রি, মানে প্রত্যেক কোণের মান, প্রত্যেক কোণ সমান হবে কি 90 ডিগ্রি। যেমন এই কোণটা সমান 90 ডিগ্রি, এই কোণটা সমান 90 ডিগ্রি, এটা সমান 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আর আয়তের যে চার কোণের সমষ্টি হয় 90 পূরণ 4, 4 নং 36, 360 ডিগ্রি। আর হলো যে আয়তের কর্ণদ্বয় পরস্পর সমান থাকবে। কর্ণ মানে এসি সমান হবে বিসি, এই কর্ণদ্বয় পরস্পর সমান হবে। আর এখন আয়তের দৈর্ঘ্য যদি এ বি, মানে এটার মান এ ধরি আর এটার মান বি ধরি, তাহলে কি হয়? পরিসীমা এই কর্ণ আর একটা কর্ণ ধরি, এটা মনে করি কর্ণ, একটা বাঁকা হয়েছে, সমস্যা নেই। কর্ণ যদি ডি ধরি, তার মানে দৈর্ঘ্য এ, দৈর্ঘ্য সমান এ, প্রস্থ সমান বি, কর্ণ সমান ডি। তাহলে এটা থেকে আমরা সূত্র বের করতে পারি ক্ষেত্রফল। আয়তের ক্ষেত্রফল সমান হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এ ইন্টু বি। আর এই কর্ণটা কি হয়? কর্ণ, তাহলে কর্ণ সমান কি হয়? কর্ণ ডি সমান হয় √/a² প্লাস বি স্কয়ার। এটা কিরকম হয়? আমরা যদি একটা এই মানে এটারে যদি আমরা এটা একটু ভাগ করে নিয়ে আসি, তাহলে কি হয়? একটা সমকোণী ত্রিভুজ হয়। এখন এটাই কি একটা সমকোণী ত্রিভুজ। কর্ণটা কিন্তু পিথাগোরাসের সূত্র দিয়ে মনে রাখা যায়, মানে আয়তের আর বর্গের কর্ণ পিথাগোরাসের সূত্রের সাথে মিলে আছে। তাহলে এটা সমকোণী ত্রিভুজ হলে, তাহলে এটা হলো সমকোণ। তাহলে এই বিসি, এটা যদি বলি এটার মান বি, এই বিসি এর মানে এটা বি হলে এটাও বি, তাহলে এটা হলো উচ্চতা আর এটা হলো ভূমি। তাহলে ভূমি আর উচ্চতা অথবা লম্ব যাই বলি, তাহলে অতিভুজটা কি হয়? √/, ভূমি স্কয়ার যোগ কি লম্ব স্কয়ার। তাহলে ভূমি মানে এ স্কয়ার যোগ লম্ব স্কয়ার, তাহলে অতিভুজ মানে ডি, অতিভুজ স্কয়ার, তাহলে স্কয়ারটা ডান পাশে গেলে √/, হয়। তাহলে কর্ণটা কি পিথাগোরাসের সূত্র থেকেও মনে রাখা যায়, মানে তাহলে আয়তের কর্ণ হবে ডি সমান √/a² প্লাস বি স্কয়ার। আর পরিসীমাটা কি হয়? পরিসীমা, পরিসীমা মানে হলো সবগুলো বাহুর সমষ্টি। তাহলে পরিসীমা মানে এ জায়গা থেকে শুরু হয়ে চারপাশ ঘুরে আসতে যতটুকু দূরত্ব যায় ওইটাই হলো পরিসীমা। কারণ পরিসীমা কি হয়? এ মানে এই বাহুটা আর এই বাহুটা, এ আছে কয়টা? দুইটা। আর বি মানে এই বাহু হলো বি, এটাও হলো বি, তাহলে বি আছে দুইটা, তার মানে 2a প্লাস বি। তাহলে এ আর বি মানে এই বাহু আর এই বাহু যদি যোগ করে এটারে 2 দ্বারা গুণ করব, কারণ এই হলো বি, এইটা এ, তাহলে এই দুইটা যোগ করলে এইটা সমান কি আরো একটা আছে, এইটা হলো বি, এইটা এ, তাহলে এই কারণে এ প্লাস বি যোগ করে তারপরে 2 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে পরিসীমা। আর এই ক্ষেত্রফলের একক হয় বর্গ একক, আর কর্ণের একক শুধু
একক, পরিসীমার এককও একক। এটা এককগুলো মনে রাখতে হবে। দুই নম্বরে দেখব বর্গ। একটি বর্গ আঁকি। এই হলো একটি বর্গ মনে করি, এ বি সি ডি। এখন বর্গের কি চারটি বাহুই সমান, মানে এ বি সমান বি সি সমান সি ডি সমান থাকবে এডি, আর বাহুগুলো থাকবে সমান্তরাল, মানে এ বি সমান্তরাল ডিসি, মানে এ বি বাহু আর ডিসি বাহু কি সমান্তরাল থাকবে। সমান্তরাল মানে একটা বাহু ধরো এই জায়গা থেকে শুরু হয়ে চলতেছে, আবার এই একটা বাহু এই জায়গা থেকে শুরু হয়ে চলতেছে। এখন দুইটা বাহুর দুই প্রান্তে মধ্যবর্তী দূরত্ব যখন সমান থাকে তখন ওইটা এই বাহু দুইটাকে পরস্পর সমান্তরাল হয়। কিন্তু যদি একটা বাহু এভাবে চলতেছে, একটা বাহু এই আর একটা বাহু যদি হয় এইরকম, তাহলে কি হয়, এই জায়গার দূরত্ব আর এই জায়গার দূরত্ব কি সমান হয় না, তাহলে এইটা সমান্তরাল হবে না। আর তাহলে আর এইটা হবে কি সমান্তরাল। তাহলে কি হয়, এ বি বাহু আর ডিসি বাহু সমান্তরাল, এই জায়গার যতটুকু দূরত্ব এই জায়গায় কি একই দূরত্ব। ও এডি সমান্তরাল বিসি। আর প্রত্যেকটি কোণ কি হয়, প্রত্যেকটি কোণ হবে 90 ডিগ্রি। আর চার কোণের সমষ্টি হবে, চার কোণের সমষ্টি হবে যাইয়া 90 ডিগ্রি গুণ 4 মানে 180 ডিগ্রি। এটা হবে চার কোণের সমষ্টি। আর কর্ণ কি হবে, এটা যদি কর্ণ হয় তাহলে কর্ণ দ্বয় পরস্পর সমান হয়। কর্ণ এটা যদি ডি ধরি, এটা D1 এটা D2, মানে দুটোই কি সমান হয়, মানে কর্ণ D1 সমান হয় D2। তাহলে কর্ণ আমরা একবার একটাই ধরতে পারি, কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় সমান। এখন এই বর্গের বাহুর দৈর্ঘ্য যদি ধরি এ, তাহলে কি হয়, বাহুর মনে করি বাহুর দৈর্ঘ্য সমান এ। তাহলে বর্গের কি চারটা বাহুর দৈর্ঘ্য সমান, এটাও এ এটাও 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 এ, তাহলে বললাম চারটা বাহুর দৈর্ঘ্য সমান হয়। আর কর্ণ কি, কর্ণ দুইটাই সমান হয় বর্গে, এই কর্ণ কি সমান, তাহলে কর্ণ সমান কি ডি ধরতে পারি। তাহলে এখন কি হয়, ক্ষেত্রফলটা কি হয়, ক্ষেত্রফল হয়, বর্গের ক্ষেত্রফল হলো বাহু স্কয়ার, মানে বাহুর দৈর্ঘ্য এ স্কয়ার, বর্গ একক, এটা হয় বর্গের ক্ষেত্রফল। তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হয়, মানে কর্ণ সমান কি হয়, কর্ণ ডি সমান, মানে একটা কর্ণের মান যদি বের করতে চাই কিভাবে বের করতে পারবো। এখন আমরা একটু অন্যভাবে কল্পনা করি। পিথাগোরাসের সূত্রটা তো মনে আছে অবশ্যই সবার। তাহলে পিথাগোরাসের সূত্র হলো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন এইটারে যদি আমরা একটা ত্রিভুজ ধরি তাহলে কি হয়, এইটা হয় ভূমি, এটা হয় উচ্চতা অথবা লম্ব, আর এটা হয় কি অতিভুজ। এখন এই জায়গা বর্গটার এই যে আমাদের কর্ণটা, এখন এই ত্রিভুজ কল্পনা করলে কর্ণটাই হয় কি অতিভুজ। তাহলে অতিভুজ সমান সূত্র কি, অতিভুজ সমান হলো √ওভার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন লম্ব আছে কি এ, আর ভূমি আছে এ, লম্ব কি এ, যেহেতু বর্গের সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এইটাও হয়, মানে এই লম্ব হলো এ আর ভূমি হলো এ, তাহলে এ স্কয়ার যোগ এ স্কয়ার, তার মানে √ওভার এ স্কয়ার আছে কয়টা, দুইটা, তাহলে 2a স্কয়ার। এখন এই রুটটা 2 এর সাথে আছে, এ স্কয়ারের সাথে আছে, তাহলে 2 এর সাথে দিলে হয় √2, আর এ স্কয়ারের সাথে দিলে স্কয়ার রুট বাদ দিয়ে থাকে এ, শুধু এ। তাহলে কর্ণের দৈর্ঘ্যটা কি হয়, √2a, এটা হলো একক। এটা হলো একক। এইগুলো কর্ণ। পরিসীমা,
পরিসীমা হলো চার বাহুর সমষ্টি, মানে চারটা বাহুর সমষ্টি হবে পরিসীমা। মানে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, মানে চারটা বাহু যোগ করলে কি হয়, তাহলে 4a মানে 4a একক। তাহলে ডাইরেক্ট লেখা যাবে পরিসীমা সমান 4a। আবার কর্ণ সমান লেখা যাবে √2a। ক্ষেত্রফল হলো a স্কয়ার, মানে বাহু স্কয়ার। এই গেল বর্গ। এখন দেখব সামান্তরিক। সামান্তরিক আঁকি। এ বি সি ডি, মনে করে এটা এ বি সি ডি একটি সামান্তরিক। তাহলে সামান্তরিকের ব্যাপারটা কিরকম, সামান্তরিক হলো বিপরীত বাহুগুলো সমান, এ বি আর এই ডিসি, মানে এই বাহুর বিপরীত এটা ডিসি, তাহলে এটা সমান হবে এ বি বাহু সমান হবে কি ডিসি বাহু, ও এডি বাহু সমান হবে বিসি বাহু, এডি সমান বিসি। মানে এই বাহুটা যতটুকু এই বাহুটাও কি অতটুকুই থাকবে। আবার এই বাহুটা মানে এ বি এর মান যদি ধরো 3 সেন্টিমিটার হয়, তাহলে ডিসি এর মানও কি 3 সেন্টিমিটার হবে। তারপরে কি এ বি বাহু আর ডিসি বাহু সমান্তরাল হবে, এ বি সমান্তরাল হবে ডিসি, ও এডি সমান্তরাল হবে বিসি। মানে এটা এই এ বি আর ডিসি, মানে এই জায়গার এই দুইটা তো বাহু, দুইটা বাহুর দুই জায়গায় কি দূরত্ব সমান, এ জায়গা থেকে এ জায়গার দূরত্ব যা, এ জায়গা থেকে এ জায়গার দূরত্ব কি তাই, তাহলে বাহু দুইটা কি সমান্তরাল। আবার এই বাহুটাও যদি এরকম বর্ধিত যাই করি না কেন, এই জায়গায় যে দূরত্ব পাবো এই জায়গায় কি একই দূরত্ব পাবো। তাহলে কি এ বি বাহু আর ডিসি বাহু সমান্তরাল, আবার এডি আর বিসি কি সমান্তরাল। আর বিপরীত কোণ দ্বয় সমান হয়, মানে এই কোণের বিপরীত কি এই কোণটা। তাহলে ডি এ বি কোণ, ডি এ বি কোণ সমান হবে ডি সি বি কোণ, ডি সি বি কোণ, মানে এই কোণটা। আবার এই ডি কোণটা আর বি কোণটা কি সমান হবে, এই ডি কোণটা কি হয় এ ডি সি কোণ, এ ডি সি কোণ সমান হবে এ বি সি কোণ, এ বি সি কোণ। আর কর্ণদ্বয় কি হয়, তাহলে কর্ণ কি হয়, এই এসি হলো একটা কর্ণ, আর একটা কি বিডি একটা কর্ণ। তাহলে কর্ণদ্বয় অসমান, কর্ণদ্বয় অসমান মানে এসি নট ইকুয়াল বিডি, মানে এসি আর বিডি কি সমান নয়, মানে এইটা কি এসি এটা কত বড়, আবার এটা কি এটার চেয়ে ছোট, তাহলে কর্ণদ্বয় কি অসমান, কর্ণদ্বয় সমান হয় না। তাহলে সামান্তরিকের যদি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে মনে করি এইটারে ভূমি ধরি, সামান্তরিকের এইটা ভূমি, আর ক্ষেত্রফল বের করার জন্য উচ্চতা লাগে। তাহলে উচ্চতা হলো সামান্তরিকের যে ভূমি বরাবর উপরের যে কোনো শীর্ষবিন্দু থেকে সরাসরি কি সবচেয়ে কম দূরত্ব। তাহলে এই থেকে মানে ডি থেকে এ বি এর উপরে, মানে ডি বিন্দু থেকে একটা যদি লম্ব আঁকি, আর এটার নাম দিলাম এইচ, তাহলে এইটা হলো উচ্চতা। অথবা এই জায়গা থেকে যদি এই জায়গার যে দূরত্ব এটাও উচ্চতা হয়। আবার এই জায়গা থেকে এই জায়গার মানে তাহলে এবি কে একটু বর্ধিত করা লাগবে, বর্ধিত করলে এই জায়গার যে দূরত্ব এটাও উচ্চতা হয়। মানে আমরা এই জন্য এই দিকে না ধরে মানে একটা কোণ থেকে ধরলে সবচেয়ে সুবিধা হয়, তাহলে একটু বাঁকা যাওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে ডি থেকে একটা লম্ব আঁকলাম, লম্ব আঁকলে এটার নাম দিলাম এইচ, তাহলে এটা হয় সামান্তরিকের উচ্চতা। তাহলে মনে করে কি ভূমি সমান এ মিটার আর উচ্চতা সমান ধরলাম এস মিটার। তাহলে ক্ষেত্রফল কি হয়, অতএব ক্ষেত্রফল সমান হয় ভূমি ইনটু উচ্চতা,
মানে এ ইন্টু এস সমান লেখা যায় একেবারে এ এস। এককটা হয় বর্গ একক অথবা মিটার, যাই বলি, এককটা যা দেওয়া থাকবে তাই দিতে হবে। আবার এই সামান্তরিকের ক্ষেত্রফলটা অন্যভাবে বের করা যায়, এটা মুছে দেই। এখন যদি আমরা একটা কর্ণ নিই, কর্ণ থেকেও সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করা যায়। এখন একটা কর্ণ নিলে, এসি একটা কর্ণ নিলে, তাহলে এই উপরের মানে বিপরীত, মানে একটা এসি কর্ণের বিপরীত বিন্দু থেকে, অর্থাৎ বিপরীত কোণের, এর বিপরীত কোণের এসি কর্ণের বিপরীত কোণের কোণ থেকে যাইয়া এসি এর উপরে কি একটা লম্ব আঁকতে হবে। তাহলে এসি এর উপরে, এটার উপরে যদি একটা লম্ব আঁকি, লম্ব আঁকা মানে এসি কে কি 190 ডিগ্রি করে, 180 ডিগ্রিকে 90 ডিগ্রি করে 2 ভাগ করবে। তাহলে এইটা হয় 90 করে 2 ভাগ করলো, এটার নাম দিলাম এস, আর এই কর্ণটার নাম দিলাম ডি অন। যেহেতু সামান্তরিকের কর্ণ কি অসমান হয়, মানে এটা ডি অন হলে এটা হয় এই বিডি কর্ণটা কি ডি টু হয়। তাহলে এখন ক্ষেত্রফলটা কি হয়? অতএব ক্ষেত্রফল সমান হয় ডি অন ইন্টু এস, এটা বর্গ একক। আর পরিসীমা হলো যে, যদি পরিসীমা বের করতে চাই, পরিসীমা হয় 4 বাহুর সমষ্টি। তাহলে এ আছে কয়টা? এইটা এ হলে উপরে এইটাও এ, আর এইটা যদি বি ধরি তাহলে এটাও হয় বি। তাহলে এ আছে 2টা, বি আছে 2টা, তাহলে 2 কমন নিয়ে এ প্লাস বি বলা যায়, এ প্লাস বি একক। এটা হলো পরিসীমা। এখন দেখব রম্বস। রম্বস কি? রম্বস হলো যাইয়া বর্গকে যদি একটু চাপ দিই, বর্গ থেকে আসে রম্বস আর আয়ত থেকে আসে সামান্তরিক, এ বি সি ডি। এখন এটা যদি একটু সোজা করি তাহলে বর্গ হয়ে যায়, মানে এই কৌণিক দূরত্ব কি সমান করলেই কি বর্গ হয়ে যায়, মানে কর্ণদ্বয় একটু চাপ দিলে কি কর্ণগুলো সমান হয়ে যাবে, তাহলে বর্গ হয়ে যাবে। আর এই বর্গটা একটু চাপ দিয়া মানে কর্ণগুলো অসমান করলেই রম্বস হয়ে যায়, এটা মনে রাখতে হবে। তাহলে আমরা যদি এই রম্বসটা কিরকম এটা নিয়ে আগে একটু বলি, যে রম্বসের কি 4 বাহুই কি সমান থাকবে, মানে বর্গের 4 বাহু সমান, তাহলে রম্বসেরও 4 বাহু সমান। এ বি সমান বিসি সমান সিডি সমান থাকবে এডি, আর বিপরীত বাহুগুলো সমান্তরাল থাকবে, এটাও আগের মতোই। এ বি সমান্তরাল ডিসি ও এডি সমান্তরাল থাকবে বিসি। আর কোণগুলো এই কর্ণগুলো অসমান থাকবে। এটা যদি ডি ওয়ান বলি তাহলে এটা হয় ডি টু, মানে এটা ডি ওয়ান এটা ডি টু, তাহলে ডি ওয়ান মানে অসমান ডি টু, মানে কর্ণগুলো সমান নয়। এখন যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি হয়? অতএব ক্ষেত্রফল, তাহলে রম্বসের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণে একটা আছে ডি আর একটা আছে কি, একটা ডি ওয়ান আর একটা ডি টু, মানে একবার এভাবে লেখা যায় হাফ ডি ওয়ান ডি টু। এককটা হয় বর্গ একক। তাহলে কর্ণের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা হলো রম্বসের ক্ষেত্রফল। 5 নাম্বার লাস্ট টার্ন এটাই। তাহলে এখন দেখব ট্রাপিজিয়াম। একটা ট্রাপিজিয়াম আঁকি। যদি অতটা ভালো হয় নাই। এখন ট্রাপিজিয়ামের ব্যাপারটা কিরকম? ট্রাপিজিয়ামের 2টা সমান্তরাল বাহু থাকে,
মানে এ বি আর ডিসি কি হয়, এ বি আর ডিসি হলো সমান্তরাল, মানে এই বাহুটা সমান্তরাল। কিরকম, যে এই বাহুর উপরে আর এই বাহু মানে সরাসরি একটু দূরত্ব যদি বলি, এই জায়গা থেকেও যে দূরত্ব, এই জায়গা থেকেও কি একই দূরত্ব, মানে সমান্তরাল বাহু হলো এই এ বি আর ডিসি। তাহলে এইটা যদি এ ধরি, তাহলে এইটা বি ধরলাম। এখন এই সরাসরি যে দূরত্ব, এই দূরত্বটারে উচ্চতাও বলা যায়। তাহলে এটা যদি এইচ ধরি, তাহলে এখন এইটা হলো উচ্চতা। তাহলে একটু লিখি, সমান্তরাল বাহু এ ও বি, এটা ধরলাম, মানে এটা এ ধরলাম, এটা বি ধরলাম, আর উচ্চতা ধরি, উচ্চতা এইচ ধরলাম, উচ্চতা সমান এইচ। এখন ক্ষেত্রফল কি হয়, অতএব ক্ষেত্রফল মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। মানে সমান্তরাল বাহু একটা আছে এ আর একটা হলো বি, তাহলে এ প্লাস হয় বি বর্গ একক। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের গুণফল মানে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সরি গুণফল না যোগফল মানে সমষ্টি। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।